হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো এই লেসনটিতে আমি আলোচনা করব মাস্টার স্লাইডার নিয়ে। যে স্লাইডারটি হচ্ছে আপনার বেসিকলি কোনো ইমেজ গ্যালারি যদি ক্রিয়েট করতে চান স্লাইড অনুযায়ী, লাইক আপনার মাল্টিপল ইমেজেস আছে, বাট আপনি সিঙ্গেল সিঙ্গেল ইমেজগুলো স্লাইড করিয়ে আপনার ইউজারকে বা আপনার ভিজিটর যে থাকবে তাকে আপনি শো করতে চাচ্ছেন। এখানে আপনার ফ্রি ভার্সনটি ইউজ করা হয়েছে। আপনারা সহজেই মাস্টার স্লাইডারটি ফ্রি বইতে পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে গিয়ে জাস্ট মাস্টার স্লাইডার সার্চ করলে আপনারা প্লাগইনটি ইনস্টল করে এবং অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আফটার অ্যাক্টিভেটিং দ্য স্লাইডার আপনি এটার অপশনটি পাবেন হচ্ছে ড্যাশবোর্ডের সবার লাস্টের দিকে মাস্টার স্লাইডার নামে অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনারা এই পেজটি দেখতে পাবেন, যেখানে আপনি ক্রিয়েট নিউ স্লাইডারে ক্লিক করে নতুন স্লাইডার চুজ করে নিতে পারবেন। সেখানে কাস্টম স্লাইডার থেকে একবার সম্পূর্ণ কাস্টম স্লাইডার যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি স্কেচ থেকে নতুন করে স্লাইডার ক্রিয়েট করতে পারবেন, অথবা এখানে স্যাম্পল স্লাইডার দেওয়া আছে। যে কোনো একটি স্লাইডার আপনি মডিউল চুজ করে আপনি ওইটার সেটিংস নিয়ে আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারবেন। যেমন আমি এখানে থাম্বনেল, হরিজন্টালি থাম্বনেলস অথবা রাইট ভার্টিক্যাল থাম্বনেলস যে কোনো একটা চুজ করব। সো আমার রাইট সাইড একটা পছন্দ হয়েছে, স্লাইডার উইথ ভার্টিক্যাল থাম্বনেলস, এইটা আমি চুজ করলাম। দেন ক্রিয়েট বাটনটিতে ক্লিক করব, প্রিপেয়ারিং টু ইম্পোর্ট কন্টেন্টস। সো বেসিকলি এখানে আমার স্যাম্পলের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমাকে ইম্পোর্ট করে দিবে। তো বিশেষ করে আমি এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, বাট আপনি যদি কাস্টম স্লাইডার ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনি সেম ওয়েতেই কাজ করতে পারবেন, বাট আপনার সেটিংসগুলো একটু নিজের মতো করে ম্যানুয়ালি সেট করে নিতে হবে। তারপর আমি দেখাবো যে কিভাবে আপনি ম্যানুয়ালি স্লাইডারটি ক্রিয়েট করে এটার সেটিংস নিয়ে কাজ করতে পারেন। সো একটু ইম্পোর্ট হতে সময় লাগতেছে, আমরা একটু ওয়েট করি। ওকে, আমার এখানে ইম্পোর্ট ডান। দেখা যাচ্ছে যে এখানে টোটাল 10টি স্লাইড আছে, অ্যান্ড প্রত্যেকটি স্লাইডের মধ্যে কোনো ইনফো দেওয়া নাই, আই গেস জাস্ট ইমেজ দেওয়া আছে। ওকে, সো বেসিকলি এটা হচ্ছে ইমেজ, যেহেতু স্লাইড আর স্লাইড ইনফোতে আমরা যেটা করতে পারবো যে যদি আমরা কিছু শর্ট সামারি বা ডেসক্রিপশন রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই স্লাইড ইনফোতে রেখে শো করতে পারবো, বাট সেটার জন্য আমাদের অন্য স্লাইডার চুজ করতে হবে। সো আমরা একটু সেটিংসে আসি, স্লাইডার সেটিংসে। এইখানে আপনারা স্লাইডার উইথ এবং হাইট সেট করতে পারবেন। এটা ফুল উইথ হবে কিনা বা বক্স লেআউট হবে কিনা সেটা আপনি চুজ করতে পারবেন। তারপর হচ্ছে স্লাইড র্যাপার উইথ, সেটা দেওয়া আছে। মিনিমাম হাইট অ্যামাউন্ট সেটা চুজ করতে পারবেন। ট্রানজিশন সেটিংস দেওয়া আছে, আপনি ফেড দিতে পারেন, ট্রানজিশন স্পিড সেট করতে পারবেন। ডিরেকশন হরিজন্টালি অথবা ভার্টিক্যাল সেটা আপনি সেট করতে পারবেন। স্লাইডার বিহেভিয়ার সর্টিং স্লাইডস, সেটার জন্য কিছু অপশনস দেওয়া আছে, লাইক অটো প্লে, লুপ নেভিগেশন, পজ অ্যাট দ্য ফাইনাল স্লাইড, সেটা আপনি চুজ করে দিতে পারেন। পজ অ্যান্ড হোভার সেটাও রাখতে পারেন। নিচে যদি দেখি অ্যাপিয়ারেন্সের মধ্যে স্ক্রিন দেওয়া আছে, কিছু ডিজাইনিং অপশন দেওয়া আছে যে স্লাইডারের স্ক্রিনটা কীরকম হবে, কিছু প্রিমেড ডিজাইন করা আছে, সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। সো বেসিকলি এখানে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে আপনার নেভিগেশন আর হচ্ছে স্লাইডার ট্রানজিশন অ্যান্ড জেনারেল সেটিংস আপনি এখান থেকে দেখে নিতে পারেন। স্লাইডার কন্ট্রোলস, স্লাইডসে তো আমরা দেখিয়ে নিলাম যে কী কী থাকতেছে অ্যাকচুয়ালি। স্লাইডার কন্ট্রোলসে আপনি এখান থেকে কন্ট্রোলার সেট করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করে আপনি এক একটা কন্ট্রোলার সেট করবেন। লাইক হচ্ছে আপনার যদি অ্যারোস রাখতে চান, এখানে বাই ডিফল্ট অ্যারো আছে, বুলেট আছে, থাম্বনেল ট্যাব আছে, লাইন টাইমার আছে। সো আমি লাইন টাইমারটা কেটে দিচ্ছি, আমি অ্যারোস রাখতে চাচ্ছি, রাইট অ্যান্ড লেফট অ্যারো হবে, আর বুলেটসও থাকবে, আর হচ্ছে থাম্বনেল প্লাস ট্যাবস, এই তিনটা আপাতত এনেবল করা আছে। আপনি চাইলে আরও কিছু রাখতে পারেন। এখানে কি আছে, স্লাইড ইনফো আছে, প্লাস এখানে ক্লিক করলে স্লাইড ইনফোটাও চুজ হয়ে যাবে, মানে এনেবল হয়ে যাবে। সো অ্যারোসে ইউজ কন্ট্রোল যেগুলো আছে, 4টা কন্ট্রোল নেওয়া হয়েছে। যেখানে অ্যারোসে আমরা এখানে অপশন যদি দেখি, হাইড অ্যারোস ওয়েন মাউস লিভস স্লাইডার, অন করে দিলে মাউস যখন স্লাইডার থেকে মাউসটা সরিয়ে নিব তখন অ্যারোসগুলো হাইড হয়ে যাবে। শো অ্যারোস ওভার ইউটিউব অ্যান্ড ভিমিও ভিডিও প্লেয়ার, এইটা অন করা আছে। বুলেটসে কি আছে একটু দেখে নিই, এইটাও আমরা অফ করে দিই, মানে অন করে দিই। লাইক বলা আছে হাইড বুলেটস ওয়েন মাউস লিভস স্লাইডার, স্লাইডার থেকে মাউসটা যখন সরিয়ে নেব তখন বুলেটসগুলোও হাইড হয়ে যাবে। থাম্বনেল স্লাইডস, এইটাকে আমরা অফ করে দিতে পারি যাতে আমাদের সিঙ্গেল ইয়াটা শো করে, জাস্ট ইমেজটা। স্লাইড ইনফো হাইড, এটা করা দরকার না, এটা আমরা রাখি। আচ্ছা না, এটা আমরা অন করে দিই, দেখতে ভালো লাগবে। ওকে ফাইন। আচ্ছা, স্লাইডার কলব্যাক, এখানে আমরা দেখতে পারতেছি হেয়ার ইউ ক্যান অ্যাড অর রিমুভ কলব্যাকস টু স্লাইডার। সো অন স্লাইড ইনিট, চেঞ্জ স্লাইড, তারপর হচ্ছে আপনার স্লাইড চেঞ্জ এন্ড, এগুলো আমরা সেট করতে পারি। প্লাস আইকনে সেট করে ফাংশনস কিছু ক্রিয়েট হয়ে যাবে। সো এটা আমাদের দরকার নেই আপাতত, বেসিক কিছু স্লাইডসের জন্য ডিজাইনিংয়ের পারপাসে কোনো আমাদের কলব্যাকস ক্রিয়েট করা দরকার নেই।
এবার আসি স্লাইডসে। স্লাইডস যেটা হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা স্লাইডের অপশন। ফার্স্ট স্লাইডের এটা এনেবল মানে ক্লিক করা আছে, অ্যাক্টিভেট করা আছে, যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চেঞ্জ করতে চাইলে এই যে ডিলিট বাটন দেওয়া আছে, ডিলিট বাটনে ক্লিক করে আপনি নতুন প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ইমেজ অ্যাড করে নিতে পারবেন। সো যেটা ডেমো থেকে ইম্পোর্ট হয়ে আসছে সেটা আমি বাদ দিয়ে যদি আমার কোনো একটা ইমেজ দিতে চাই ডেমো আমার আগের লাইব্রেরি থেকে, সাপোজ এটি দিলাম অ্যাড ইমেজ, সেটা সেট হয়ে গেল এবং ইমেজটি আমার ফিল থাকবে নাকি ফিট থাকবে নাকি সেন্টার থাকবে সেটা আমি চুজ করে দিতে পারবো। লাইক বর্তমানে এখন এটি ফিল অবস্থায় আছে, আমি ফিট করে দিলাম, তাহলে রাইট অ্যান্ড লেফটে কিন্তু গ্যাপ পাচ্ছে। ফিট মানে হচ্ছে আপনার পুরোপুরি ইমেজটির যে অ্যাকচুয়াল সাইজ সেটা আপনার ফিট হয়ে যাবে। সেন্টার দিলে সেন্টার অ্যালাইন হচ্ছে, বাট এটা ভালো দেখাচ্ছে না। স্ট্রেচ দিলে আপনার ডাইমেনশনটা নষ্ট করে দিচ্ছে। সো বেসিকলি ফিল যেটা আছে সেটা থাকলেই বেটার। আর থাম্বনেলে যদি আপনি আইকনটা দিতে চান, আইকন বলতে এটার ছোট্ট একটা ডেমো যদি আপনি রাখতে চান, লাইক থাম্বনেল দেখে বুঝতে পারবে পিপলস বা ইউজার যে নেক্সট স্লাইডটি কোনটি হইতে পারে। সো বেসিক্যালি এই ইমেজটাই হবে থাম্বনেলসে, আপাতত আমরা নাই রাখি। সো আমার সব কিছু ডান হয়ে গেলে আমি একবার প্রিভিউ দেখে নিতে পারি, প্রিভিউ বাটনে ক্লিক করে যে আমার স্লাইডসটা কীরকম দেখাচ্ছে অ্যাকচুয়ালি। সো হেয়ার ইজ দ্য স্লাইডার অ্যাকচুয়ালি। এই যে নেক্সট বাটন ক্লিক করে মাউস নিয়ে নেক্সট বাটন অ্যাকচুয়ালি অ্যারোতে ক্লিক করলে আমার নেক্সট স্লাইডগুলো দেখাচ্ছে। মাউস হোভার সরিয়ে দিলে থাম্বনেলস রিমুভ হয়ে যাচ্ছে এবং আইকনস মানে কি বলে আপনার যেই অ্যারো চিহ্ন ছিল সেটাও রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, নিচে ব্ল্যাক কালার অপশনটি দেখা যাচ্ছে, সেটি মেবি আমার স্লাইডসের জন্য। সো আমি এখান থেকে স্লাইড ইনফোটি কেটে দিচ্ছি যেহেতু আমার কোনো ইনফো নেই। এবার যদি একটু প্রিভিউতে ক্লিক করি, আচ্ছা আরেকটি কাজ করা বাকি আছে যেটা কিনা হচ্ছে মাউস হোভার যদি হয় তাহলে থাম্বনেলস অ্যান্ড ট্যাবস সেটা হাইড হবে না। রাইট সাইডে যে থাম্বনেলগুলো ছিল সেটাকে আমি হাইড করতে চাচ্ছি না। এবার যদি প্রিভিউ করি তাহলে আমার পারফেক্ট একটি স্লাইডার আমি দেখতে পাবো। ওকে, হিয়ার ইজ মাই স্লাইডার অ্যাকচুয়ালি। সো রাইট সাইডে থাম্বনেলগুলো দেখাচ্ছে সুন্দর করে, মাউস নিয়ে হোভার করলেও দেখতে পারতেছি। মাউস হোভার ছেড়ে দিলেও দেখা যাচ্ছে যে আমার নিট অ্যান্ড ক্লিন উইদাউট অ্যারোস অ্যান্ড বুলেট পয়েন্টস আমি আমার স্লাইডটা দেখতে পারতেছি। সো বেসিক্যালি এটা আমি সেভ করবো আর কি। দেন এটাকে পাবলিশ করবো কীভাবে বা আমার ওয়েবসাইটে শো করাবো কীভাবে, সেই জন্য আমাকে এখানে একটা শর্টকাট প্রোভাইড করেছে। শর্টকাট ওয়ার্ডপ্রেসের খুবই ইউজফুল একটা কোড, যেটার মাধ্যমে আপনি একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি আপনার যে স্পেসিফিক প্লাগইন থাকবে সেই প্লাগইনের অল ফিচার্স আপনি আপনার পেজে শো করাতে পারবেন। সো এই শর্টকাটটি নিয়ে আমরা কপি করে বিশেষ করে পেস্ট করবো হচ্ছে, বিশেষ করে যদি আপনার ডিফল্ট পেজ বিল্ডার থাকে ওয়ার্ডপ্রেসে, লাইক হচ্ছে আপনার গুটেনবার্গ যেটা বিল্ট ইন পেজ বিল্ডার, সেখানে আপনি সরাসরি টেক্সট এডিটরে এটা সব পেস্ট করতে পারবেন। ইভেন আপনি চাইলে যে আদার্স পেজ বিল্ডার আছে লাইক ভিজুয়াল কম্পোজার, তারপর হচ্ছে ফিউশন পেজ বিল্ডার, সেখানেও যে টেক্সট এডিটর আছে বা টাইটেল এডিটর, সেখানেও আপনি পেস্ট করলে কাজ করবে। বাট তাদের পেজ বিল্ডারগুলোতে অ্যাকচুয়ালি আপনার আলাদাভাবে শর্টকাট নামে এলিমেন্টস বা মডিউলস সেট করা থাকে, যেটা আপনি চুজ করে এই শর্টকাটটা পেস্ট করতে পারবেন। সো চলুন আমরা একটু পেজেসে যাই। যে পেজেসে আমরা লাস্ট পেজে কাজ করেছিলাম এলিমেন্টরের একটি পেজ বিল্ডার দিয়ে, এলিমেন্টর পেজ বিল্ডার, সেটা আমি এডিট উইথ এলিমেন্টর চুজ করব যাতে সরাসরি আমি পেজ বিল্ডারটি এডিট অপশন খুঁজে পাই। সো ইটস নাও লোডিং। ওকে, সো এইখানে মূলত আমি যদি শর্টকাট লিখে একটু সার্চ করি, উপরে সার্চ বার আছে, শর্টকাট লিখে সার্চ করার পরে আমি ঠিক টাইটেলের উপরে এটিকে পেস্ট করতে যাচ্ছি বা রাখতে চাচ্ছি। সো এই যে ব্লু বারটি পেয়েছি, কনফার্ম হয়েছে, অ্যান্ড বাম পাশে শর্টকাটের অপশন দেখাচ্ছে। আমি জাস্ট কন্ট্রোল ভি প্রেস করে আমার শর্টকাটটি পেস্ট করে দিলাম অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, আপডেট চেঞ্জ টু দ্য পেজ। দেন লোড নিচ্ছে। প্রিভিউতে অনেক সময় আপনার শর্টকাটটি কাজ নাও করতে পারে, যেমনটা আমার করছে না অ্যাকচুয়ালি। সো এখানে আমার জাস্ট দেখাচ্ছে এখানে একটি শর্টকাট দেওয়া আছে। সো বেসিক্যালি আমাকে যেটা করতে হবে, আপডেট করতে হবে পেজটি, অথবা আপনি প্রিভিউতে ক্লিক করে সরাসরি এটার ভিউটা দেখে নিতে পারেন যে আমার অ্যাকচুয়ালি স্লাইডারটা যে শর্টকাটের মাধ্যমে পেস্ট করা হয়েছে সেটা শো করছে কিনা। সো পেজটি লোড নিচ্ছে, একটু ওয়েট করে নিই। ওকে, আমার প্রিভিউ পেজটি পেয়ে গিয়েছি।
সো এই যে দেখেন প্রিভিউতেই আমরা দেখতে পারতেছি বা পাবলিশ যেহেতু করা হয়েছে আমরা সরাসরি পাবলিশড পেজে ভিজিট করলো আমাদের স্লাইডারটি দেখতে পাবো। সো বেসিক্যালি এই শর্টকাট যেটি আছে এই শর্টকাটটি আপনারা সব ম্যাক্সিমাম প্লাগইনই দেখবেন যে শর্টকাটটি দেওয়া আছে। আপনি প্লাগইনসে কাস্টমাইজ করার পরে ডিজাইন করার পরে তখন ফাইনালি আপনি শর্টকাটটি নিয়ে যদি কপি করে পেস্ট করেন তাহলে আপনার যে আউটপুটটা আসার কথা এই শর্টকাটের মাধ্যমে মূলত আপনার আউটপুটটা শো করবে। আবার সামটাইমস দেখবেন যে আপনারা বিভিন্ন পেজ বিল্ডারেই কিছু উইজেট সেট করা থাকে প্লাগইনসের। যদি আমি একটু সার্চ করি মাস্টার স্লাইডারের জন্য আছে কিনা, হ্যাঁ এই যে দেওয়া আছে মাস্টার স্লাইডার। সাপোজ আমি মাস্টার স্লাইডারটি এখানে এসে পেস্ট করলাম, দেন আমার যে কয়টা মাস্টার স্লাইডার ক্রিয়েট করা আছে সেগুলো আমার ড্রপ ডাউনে শো করবে। সো এখানে বলে দিচ্ছে সিলেক্টেড স্লাইডার, কোন স্লাইডারটি আমি এখানে চুজ করতে চাচ্ছি সেই স্লাইডারটি চুজ করা যাবে। আর এখানে বলতেছে ইনভ্যালিড স্লাইডার মাস্টার, যেহেতু আমার এখানে একটি স্লাইডার অ্যাড করা আছে মাস্টার স্লাইডার, সো ডুপ্লিকেট ওয়েতে আরেকটা অ্যাড করা যাবে না। সো দ্যাটস ইট ফর নাও। এই হচ্ছে মাস্টার স্লাইডারের অপশনস এবং হাউ টু ক্রিয়েট এ বলা যায় একটি ইমেজ গ্যালারি কীভাবে ক্রিয়েট করতে পারেন মাস্টার স্লাইডারের মাধ্যমে তা আপনারা জেনে নিলেন। থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে।